হ্যালো ভিউয়ার্স, আমি সোমবার। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যানেল। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং 2011 সাল থেকে যে OBC সার্টিফিকেটগুলি রয়েছে এবং সেই সার্টিফিকেটগুলি কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং এছাড়াও আবার হাইকোর্টের একটি শুনানি হয়ে কিন্তু এবং হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু জারি করেছে এবং সেই নোটিশটিতে বলা হয়েছে কী বলা হয়েছে বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও তোমাদের যে পশ্চিমবঙ্গে যারা প্রশাসন করছো এবং তাদের কেপি এক্সাম কয়েকদিনের মধ্যে কিন্তু হতে চলেছে, পুলিশ পরীক্ষা, WB কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল, সেই পরীক্ষার মধ্যে কী প্রভাব পড়বে OBC সার্টিফিকেট, সেই বিস্তারিত তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখে গো। এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে অবশ্যই অল করা সরকারি আপডেটগুলি পেতে চাও। দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ নিউ কাস্ট সার্টিফিকেট রুলস। এবার সার্টিফিকেট নিয়ে নির্দেশ দিল বড় হাইকোর্ট। বিস্তারিত তথ্য তোমাকে ভিডিও জানাবো। দেখতে পাচ্ছ এখানে হাইকোর্ট কিন্তু সেই বড় নির্দেশ নোটিশ কিন্তু জারি করছে এবং কী নোটিশ জারি করছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। চলো দেখে নাও, শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট নিউ রুলস। কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু বড় হাইকোর্ট কিন্তু মামলা জারি করেছে এবং দেখতে পাচ্ছ একজন ব্যক্তি যদি বিভিন্ন কর্মসূত্রে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে থাকলে বা আগের রাজ্যে কাস্ট সার্টিফিকেট ওই রাজ্যে গ্রাহ্য করা হবে না এবং হাইকোর্ট এইটি কিন্তু মামলা কিন্তু সিদ্ধান্ত জারি করেছে। এবং সকলে কিন্তু জানো এবং রাজস্থানের থেকে হাইকোর্ট কিন্তু এইটি মামলা করেছে। এবার যে কোনো ব্যক্তি যদি অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয় তাহলে সেই রাজ্যের ব্যক্তি কিন্তু কোনো সুবিধা পাবে না কাস্ট সার্টিফিকেটের জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি সম্পাদিত একজন রাজস্থানের তপশিলি উপজাতি ব্যক্তি থেকে কর্মসূত্রে ছত্তিশগড়ে এসে এখানে তপশালী জাতির দাবি করেন এবং কিন্তু ছত্তিশগড় রাজ্যের কাস্ট ইকুইটি এবং কমিটি এই ব্যক্তিত্বের এবং দাবি বা খারিজ করে এবং এরপর থেকে কিন্তু হাইকোর্ট দ্বারস্থ হন এবং বিষয়ে কিন্তু মামলা করেন। এরপর থেকেই তো হাইকোর্টের তরফ থেকে কিন্তু মামলা খারিজ করে দেওয়া হয় এবং রাজস্থান হাইকোর্ট কিন্তু এইটাই কিন্তু মামলা কিন্তু করেছে যে এবং কোনো রাজ্য থেকে অন্য কোনো রাজ্য থেকে যদি অন্য রাজ্যে যে স্থানান্তরিত হয় তারা সেই ব্যক্তিরা কিন্তু সুবিধা কিন্তু পাবে না। এবং দেখতে পাচ্ছি আর কী জানিয়েছে, কোনো ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় তাহলে আগে যে রাজ্যের বাসস্থান করত সেই রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যের কিন্তু কোনো সুবিধাভোগী কিন্তু পাবে না। দেখতে পাচ্ছ সব প্রশ্ন নির্দিষ্টভাবে কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছে রাজস্থান হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের অর্ডার এখনও OBC কাস্ট বাতিল বা এই মামলা এখনও সুপ্রিম কোর্টে রয়েছে এবং এখনও কিন্তু শুনানি কিন্তু হয়নি আমাদের কলকাতায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন শুনানি হয়নি এবং শুনানি হলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো কী জানিয়েছেন এবং হাইকোর্ট। এছাড়াও তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি এবং যে সকল ব্যক্তিরা 2024 কেপি এক্সাম বা পুলিশ এক্সাম দেবে এবং তাদের জন্য কিন্তু বড় একটি আপডেট, এখন পর্যন্ত তোমাদের কোনো পরীক্ষা কিন্তু হবে না এবং যতদিন না এই কাস্ট সার্টিফিকেট নিয়ে বিষয় তথ্য না মিটছে এবং তোমাদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষা কিন্তু হবে না। এটা কিন্তু তোমরা জেনে রাখো এবং তোমরা কিন্তু বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে অবশ্যই অল করে রাখবে এবং সবার প্রথম সরকারি আপডেটগুলি পেতে থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।